এখানে প্রশাসনিক জিত হয়েছে। আপনারা খোঁজ নিয়ে দেখুন, আপনারা টিভিতে দেখান। আমি তো দেখছি মিডিয়া আজ পর্যন্ত মিডিয়ার সামনে কথা বলেনি, অনেকবার রেখেছে, মিডিয়া গিয়েছে, আমাদের পার্টি অফিস পর্যন্ত গিয়েছে, কিন্তু একটা ছবিও দেখায় না। বামপন্থীদের যে কংগ্রেস বা বামপন্থীদের আন্দোলন করছে তার কোনো ছবি দেখায় না, শুধু তৃণমূল এই যে ওই যে ঝগড়া তোর জায়গা তুই কত। আপনারা কি হিন্দু রাষ্ট্র চান না? মতুয়ারা কখনো কারোর কিনা গোলাম না, যে বিজেপি বললে বিজেপির কাছে চলে যাবে। মতুয়ারা শান্তনু ঠাকুর বা মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরের গোলাম না। আমরা রাম মন্দির 1 টাকা না 100 টাকা করুক, আমাদের আপত্তি নেই, রাম আমাদেরও ভগবান, কিন্তু আমরা জাতপাতের ঊর্ধ্বে দাঁড়িয়ে মানুষকে নিয়ে, সাধারণ মানুষকে নিয়ে তাদের শিক্ষা এবং স্বাস্থ্য কর্মসংস্থানের মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই। আপনি কি মতুয়া সম্প্রদায়? হ্যাঁ, মতুয়া সম্প্রদায়। একটা জিনিস পরিষ্কার করতে চাইবো, দিদি রয়েছে এখানকার অনেক মানুষ মতুয়া সম্প্রদায়ের মানুষরা রয়েছে এখানে। বিজেপি একটা জিনিস প্রচার করে, আপনারা লক্ষ্য রাখবেন, মতুয়া সম্প্রদায় নাকি বিজেপির হাতের মুঠোয়। সত্যি কি তাই? আপনার কাছে জানতে চাইবো। না 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 না, বিজেপির মোটামুটি ওদের আরএসএস এর প্রচার এটা। মতুয়ারা কখনো কারোর কিনা গোলাম না, যে বিজেপি বললে বিজেপির কাছে চলে যাবে। মতুয়ারা শান্তনু ঠাকুর বা মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরের গোলাম না। যারা পড়াশোনা করেছে তারা বাস্তবটা বোঝে, যে শান্তনু ঠাকুর বা মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুর যা বলবে মতুয়ারা তাই শুনবে। হরি ঠাকুর কি বলেছে? হরি ঠাকুর বলেছে, খাও না খাও, ভিক্ষা করে ছেলে মেয়ে পড়াও। এই সরকার সেই শিক্ষা ব্যবস্থাটাকে তুলে দিচ্ছে। হরিচাঁদ ঠাকুরের সারা জীবন, হরিচাঁদ গুরুচাঁদের সারা জীবন লড়াই ছিল কি জাতি বিদ্বেষের বিরুদ্ধে, আর এই আরএসএস এরা সেই জাতি বিদ্বেষ নিয়ে রাজনীতি করছে। হরিচাঁদ বা গুরুচাঁদের যে মতাদর্শ, তার সঙ্গে এদের নীতি আদর্শ কোনো কিছুর মিল নেই। যারা বলছে তারা এইভাবে আমাদের বিভ্রান্ত করছে আমাদের সমাজের লক্ষ্যে। একটা দারুণ একটা পয়েন্ট বললেন, হরিচাঁদ গুরুচাঁদের যেই মতাদর্শ, বিজেপির সঙ্গে কোনো মিল নেই এখানে। আপনারা কি হিন্দু রাষ্ট্র চান না? সংবিধানের প্রস্তাবনায় উল্লেখ করা আছে ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেখানে ধর্মকে এজেন্ডা করে কি করে রাজনৈতিক ফায়দা তোলা যায়? বিজেপি বলছে এবারে নাকি এখানে টিএমসি কেও সাফ করে দেবে, রানাঘাট মানে পুরো কৃষ্ণনগর নাকি বিজেপির দখলে যাবে। বিজেপির হয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, ওরা লিখছে দেয়ালে, দেখছি লেখা আছে রানীমা। রাজা রানীর প্রথা তো অনেক আগে আমরা জানি উচ্ছেদ হয়ে গিয়েছে, আর যিনি রানীমা তিনি সাধারণ খেটে খাওয়া মানুষের যে দৈনন্দিন জীবনের বেঁচে থাকবার যে লড়াই, সে লড়াই সংগ্রামকে তিনি কি করে অনুভব করবেন? আর আমাদের যিনি কমরেড এস.এম. সাদী, আমাদের যিনি প্রার্থী ভোটে দাঁড়িয়েছেন, তিনি লড়াই সংগ্রামের মধ্যে থেকে উঠে আসা একজন মানুষ। তিনি এখন রাজ্য স্তরের শ্রমিক শ্রেণীর একজন নেতা। সাধারণ খেটে খাওয়া মানুষের বার্তাকে যদি পার্লামেন্টের মধ্যে পৌঁছে দিতে হয়, আমরা মনে করি বিপুল ভোটে এস.এম. সাদীকে সর্বত্র কাস্তাতুরি দ্বারা চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করে পার্লামেন্টের জনগণ সবাই পাঠাবেন। আমাদের স্বার্থে, খেটে খাওয়া মানুষের স্বার্থে, সকলের স্বার্থে, বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের দাবিতে, শিক্ষার দাবিতে। দিদির কাছে আমরা আরেকটা প্রশ্ন জানতে চাইবো, এখানে অনেকেই দিদি ভাই রয়েছে। লক্ষ্মীর ভান্ডার আপনারা পাচ্ছেন, বামেরা এলে যদি বন্ধ করে দেন বামকে সাপোর্ট করুন। লক্ষ্মীর ভান্ডার দিয়ে তো মনে হচ্ছে দিদি মা বোনেদের মাথা কিনে নিয়েছেন। গোটা রাজ্যে মা বোনেদের সংগ্রাম লুট হচ্ছে। মা বোনেদের নিরাপত্তা কোথায়? যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই রাজ্যের মহিলাদের কোনো নিরাপত্তা নেই। আমাদের ভাবতে লজ্জা হয়, আর লক্ষ্মীর ভান্ডার 500 টাকা দিয়ে কি হবে? যা দ্রব্যমূল্যের বাজারে গ্যাসের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, পেট্রোল পণ্যের মূল্য বৃদ্ধি হচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে। নির্বাচনী বন্ড দিয়ে সরকারকে বড় বড় কর্পোরেট শিল্পপতিরা একদম কিনে নিচ্ছে, যার দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ। দ্রব্যমূল্য লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে তারা বুঝতে পারছে না যে সাধারণ খেটে খাওয়া মানুষ তারা এই দ্রব্যমূল্যের বাজারে স্বল্প রোজগারের মধ্যে কি করে তারা টিকে আছে, কি করে তারা বেঁচে আছে। এই বেঁচে থাকবার লড়াইকে পার্লামেন্টের মধ্যে পৌঁছে দিতে, তাদের যে দুর্ভোগের শিকার হতে হচ্ছে সেই কথাগুলোকে পার্লামেন্টে তুলে ধরতে সর্বত্র আমাদের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী হয়েছেন বাম প্রার্থী কমরেড এস.এম. সাদী, তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা পার্লামেন্টে পাঠাবো। আমাদের সকলের এই অঙ্গীকার আশা করি।
বিপুল ভোটে জয়যুক্ত হবে। সমস্ত কিছু। আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বেসরকারীকরণ করা হচ্ছে। আমরা বেসরকারীকরণের বিপক্ষে, বেসরকারীকরণের বিরুদ্ধে আমরা লড়াই করি, লাল ঝান্ডা। আমরা মনে করি যে ধর্ম মানুষ আগেও পালন করত, বিজেপি আসবার আগেও মানুষ ধর্ম পালন করত, কিন্তু ধর্ম নিয়ে রাজনীতিটা হতো না। আমরা মনে করি যখন কেউ তার দুর্নীতিকে আড়াল করতে চায় তখন ধর্ম নিয়ে রাজনীতি করতে হয়। রাজনীতি আলাদা জিনিস, রাজনীতির আর ধর্ম আলাদা জিনিস। সামনে আসুন, সামনে এসে বলুন কি বলছেন, বলুন, আসুন সামনে আসুন। আজকে সবাই ঘোরাবে, সব জায়গায় ঘোরাবে। আজকের বামেরা বিধানসভায় শূন্য, পার্লামেন্টে শূন্য, তবু বামেদের মনে এত জোর কোথা থেকে আসে? যারা বলছেন পার্লামেন্টে সিপিআইএম শূন্য, তাদেরকে একটু বলতে চাই যে যারা নিজের সম্পত্তি গুছিয়ে নেবার জন্য যে দলের সব নেতা মন্ত্রীরা অন্য দলে গিয়ে টিকিট নিচ্ছেন, সেই লিস্টেও কিন্তু বামপন্থীরা শূন্য। দুর্নীতি করে যে সব দলের সব নেতা মন্ত্রীরা জেলে ঢুকছেন, সেই লিস্টেও কিন্তু বামপন্থীরা শূন্য। আর বামপন্থীরা শূন্য বলেই দেশের এই হাল হয়েছে। হাল ফিরাতে লালই বিকল্প, আমরা মনে করি দেশের হাল ফেরাতে লালই একমাত্র বিকল্প। আজকে যেভাবে বিজেপি টিএমসি রাজনীতি করছে, টাকার রাজনীতি, ইলেকট্রাল বন্ডের টাকা নেয়নি, টাকাই তো এখন সবকিছু, নাকি আপনারা কি মনে করেন? না, জনগণ টাকা সবকিছু না, টাকা দিয়ে নীতি আদর্শ হয় না। নীতি আদর্শ অন্য জিনিস। টাকা দিয়ে ধান্দাবাজি করা যায়, লুটপাট করা যায়। শেষ কথা, আমাদের জনগণ আছে যে বামপন্থীরা শূন্য। গত পঞ্চায়েত ভোটে কি হলো, পঞ্চায়েত নির্বাচনে কি হলো? ও তো থানার ওসি মানে আইসি আর বিডিও ওদের প্রমোশন করিয়ে দিল, ওদেরকে জিতিয়ে দিল। কোন যদি আমরা চাপড়ার কথা বলছি, চাপড়া বিধানসভার কথা বলছি, যদি চাপড়া বিধানসভা কেন্দ্রে কোনো একটা পঞ্চায়েত কিন্তু ওরা ভোটে জেতেনি, ওই ভয় দেখিয়েছে তুলে নিয়ে যাব, এ করব তা করব, ভয় দেখে মেম্বার গুলোকে সব কিনে নিয়ে পঞ্চায়েত তৈরি করেছে। কি করেছে? লুটেরাজ লুট করছে এখনো। তার মানে যার ক্ষমতা রয়েছে সে তো লুট করছে, তার মানে বামেদের ক্ষমতা নেই স্বীকার করছেন কি? আমাদের তো ভূত আটকাতে পারছেন না আপনারা? ভোট আটবো কি করে? প্রশাসনিক জিত, ও তো প্রশাসনিক জিত হয়েছে। প্রশাসনিক জিত, প্রশাসন ভোটে তো জিতি নাই, সাধারণ মানুষের ভোটে জয়লাভ করে এমনটা তো নয়, এমনটা তো নয়। আমি তো এখানে চাপড়ার বাসিন্দা, আমি বলে যাচ্ছি, চাপড়ার বাসিন্দা আমি বলে যাচ্ছি, এখানে প্রশাসনিক জিত হয়েছে। আপনারা খোঁজ নিয়ে দেখুন, আপনারা টিভিতে দেখান। আমি তো দেখছি মিডিয়া আজ পর্যন্ত মিডিয়ার সামনে কথা বলেনি, অনেকবার রেখেছে, মিডিয়া গিয়েছে, আমাদের পার্টি অফিস পর্যন্ত গিয়েছে, কিন্তু একটা ছবিও দেখায় না। বামপন্থীদের যে কংগ্রেস বা বামপন্থীদের আন্দোলন করছে তার কোনো ছবি দেখায় না, শুধু তৃণমূল। এই যে ওই যে ঝগড়া, তোর জায়গা তুই কত খেয়েছি, আমি কত খেয়েছি, এই তো চলছে, এই তো চলছে। এগুলো মিডিয়া একসাথে বারবার দেখাচ্ছে, হাজারবার দেখাচ্ছে, কিন্তু বামপন্থীরা যে একটা বড় আন্দোলন, আজকের এই প্রোগ্রামটা, আজকে যে এসএম সাদি অলকেশ দাসের যে নমিনেশন সাবমিট, এই যে জনগণ জনজোয়ার, এটা কি একবারও দেখাবেন? বলেন কবার দেখাবেন? একবার একটু করে দেখাবে। এবারে যদি নাই 4টি অক্ষরে লিখে দেবে হয়তো, বুঝে গেল? এই জন্য মিডিয়াকে আমরা বিশ্বাস করি না, আমরা জনগণকে বিশ্বাস করি। জনগণ হচ্ছে সবকিছু, জনগণ অনেক কিছু করতে পারে।